একবার হচ্ছে ফুড রিভিউ করে, মানে একবার হচ্ছে মানে স্টার জলসার মতন এইটা আমারে কিছু বলতে দেয় না, সেই বলতে না না, আছে আপনি তো মানে আমাদের বলতে উপরে দিছি, বলেন। আমি একটু বলি ভাই, উনি আমাদের উপরে কি টর্চার করছে। আপনি কি এগ্রি? সামনে তাকাইলে সাদা সাদা বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়তেছে, কি ভাই? ওই আমি মোটেও 17 ঘন্টার জার্নির কথা এখন মতো ভুলে যাইনি। 17 ঘন্টার কষ্ট এখন তশ্রিফের হয়ে গেছে। আচ্ছা, সে 17 ঘন্টার জার্নি বলতে পারে না, তার আরো কিছুক্ষণ এখানে বসাই করা রাখা লাগবে। ভাই কাঁকড়া কত করে? কাঁকড়া 350 টাকা করবে। 350 টাকা পিস। আপনারা প্রসেসিং সব করে দেবেন না? ট্রাই করে দিন। আচ্ছা, লাগে না ডাকাতেই কক্সবাজারের খারাপে তাই তো বাইলাম বেড়াইতে তাই তো বাইলাম বেড়াইতে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, ওয়েলকাম টু কক্সবাজার। বিগত 17 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি কক্সবাজার। ঢাকা থেকে 17 ঘন্টার রাস্তা পাড়ি দেওয়াটা কিন্তু সহজ কথা নয়। তো আমার সাথে কারা কারা আসছে একটু দেখায়। আমার সাথে আসছে ফাহিম ভাই ওরফে আমার ছোট বোনের জামাই, যে কিনা বসে আছে এই খাটের উপরে। আর এইদিকে আছে রবিন ভাই, আসসালামু আলাইকুম, যে কিনা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, নাম হচ্ছে রবিন কিউএক্স। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে তাকে ফলো করতে পারেন আর তার ভিডিওগুলো দেখতে পারেন। তো আমাদের এত ঘন্টা লাগার কারণ কি একটু সংক্ষেপে বলি। আমরা রওনা দেই রাত্র 2টা বাজে, এবং যখন আমরা রওনা দেই একদম হানিফ ফ্লাইওভারের উপর থেকেই জ্যাম শুরু হয়, এবং মেঘনা ব্রিজ পর্যন্ত প্রচুর জ্যাম হয়। ওইখানে আসলে আমাদের 2টা থেকে ওইখানে বেজে যায় 6টা, সকাল 6টা বেজে যায় ওই মেঘনা ব্রিজে আসতে। এবং মেঘনা ব্রিজ থেকে আমরা যখন রওনা দেই তখন মোটামুটি ধরেন জ্যামটা ছেড়ে দিয়েছিল, এবং কর্ণফুলী ব্রিজে আসি একদম 9টা 9:30টার দিকে। তখনকার আমাদের পরিবেশটা ছিল, মনটা খোলা ছিল এবং ফুরফুরা ছিল, সবার মন, খুব আনন্দ করেছি। যখন 11টা 11:30 কিংবা 12টার দিকে আমাদের খিদা লাগে, মানে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে সবার। এর জন্য আমরা 4 সিজন হোটেলে প্রবেশ করি, এবং ওইখানে ঢুকে গাড়িটা পার্কিং করে দেন আমরা এক এক করে টেবিলে বসে খাবার দাবার খেয়ে দেন আমরা আবার বের হয়ে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। তো মাঝে মধ্যে হালকা কিছু জ্যাম ছিল, যে কারণে আমাদের একটু লেট হয়েছে এবং এই 17 ঘন্টার এত জার্নি করা লাগছে। তো পরবর্তীতে আমরা কিন্তু এই অবশেষে যেই ডলফিন মোড়টা আছে ওইটা দেখতে পাই, এবং আমাদের মনটা একটু হালকা হয়ে যায়। তো ওটা দেখার পরে আমরা চলে আসি আমাদের রিসোর্টে এসে আমরা সরাসরি চলে যাই রিসিপশনে গিয়ে আমরা চাবি টাবি নিয়ে দেন যখন আমরা দোতলাতে উঠি তখন কিন্তু এই ভিউটা দেখতে পাই। এই ভিউটা অসাধারণ একটা ভিউ, যেটা রাত্রেবেলা হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, দিনের বেলা স্পষ্ট দেখা যাবে। তারপরে আমরা রুমের ভিতরে প্রবেশ করি। দেন রুমটার দৃশ্যটা হচ্ছে এই রুমের দৃশ্যটা বা রুমের ভিতরে পরিবেশটা এত সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বাথরুমটা হচ্ছে এই বাথরুমটার পরিবেশটাও খুব সুন্দর। তো এইটা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটা রুম হতে পারে, আর এর জন্য ক্রেডিট দিচ্ছি আমি ফাহিম ভাইকে। ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক কষ্ট করে রুমটা নিছেন। আর যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা এইখান থেকেই এখন শুরু করব। আর রবিন ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ রবিন ভাই কিন্তু আমাকে আসার সময় অনেক হেল্প করছে, কারণ একা থাকলে আমার অনেক কষ্ট হয়ে যেত, সেও কিন্তু আমার সাথে অর্ধেক চালাইয়া আসছেন। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। এখানে বসে খাবার দাবার খাবো, আর কি কি করবো সবগুলো শেয়ার করবো এই ভিডিওতে। না, আজকে কোন বিচে যাইতে চাইতেছেন? আগে বাইরে যাই। অক্টোপাস খাইতেই হবে, আমি রেডি খাওয়ার জন্য। রবিন বেরিয়া অক্টোপাস খাওয়াই দিলি, আর কিছু খাইবে না। আমরা অলরেডি চলে আসছি সেই সমুদ্র সৈকত পারে। তবে রাত্রের বেলা এখানে তেমন একটা কিছুই দেখা যায় না, শুধু শব্দ শোনা যায়, সই 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 করে শব্দটা শোনা যায়। কি পরিমাণে ফিলটাই না পাওয়া যাইতেছে। এই যে শান্তি, 17 ঘন্টার কষ্ট এক নিমেষে ভুলে যাওয়ার মতো শান্তি। সামনে তাকাইলে সাদা সাদা বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়তেছে, কি ভাই? ওই আমি মোটেও 17 ঘন্টার জার্নির কথা এখন মতো ভুলে যাইনি। 17 ঘন্টার কষ্ট এখন তশ্রিফের হয়ে গেছে। আচ্ছা, সে 17 ঘন্টার জার্নি বলতে পারে না, তার আরো কিছুক্ষণ এখানে বসাই করা রাখা লাগবে। আরো কিছুক্ষণ বসা করে রাখলে বলতে পারবেন। আরও কিছুক্ষণ বসে করে না, আমার এখন একটা ফুল বডি থাই স্পা মাসাজ দিলে তাহলে ঠিক আছে। আচ্ছা, সেটার অ্যাডভার্টাইজও আমরা পাইয়ে গেছি ইউটিউব ফেসবুকের ভিতরে আসার সাথে সাথে। যাই হোক, চলেন আমরা খাবার দাবারের দিকে রওনা দিই। লাগে না ডাকাতেই কক্সবাজারের খারাপে তাই তো বাইলাম বেড়াইতে তাই তো বাইলাম বেড়াইতে দেখিয়া হঠাৎ দেখি মামা মানে দেখা ওরে কি দেখিয়া কি করি মামা মানে দেখা রে বাবা বাবা
ভাই ফলটা কত করে? 100 টাকা কি পিস? দাম একটু বেশি হয়ে গেছে ভাই, বেশি হয়ে গেছে না ফাহিম ভাই? এটা কি, এর মধ্যে কি আছে যে এত দাম নেবে 100 টাকা? এবার অক্টোপাস আছে, কাঁকড়া আছে, কোরাল মাছ আছে। ভাই কাঁকড়া কত করে? 350 টাকা পিস। আপনারা প্রসেসিং সব করে দেবেন না? ট্রাই করে দেবো। আচ্ছা। আর অক্টোপাস ভাইয়া, এই যে মাছ লাফ হয় দেখা যায়, অক্টোপাস কত করে? 700-800 টাকা অক্টোপাস। এখানে তো দাম একটু বেশি মনে হইতেছে। অক্টোপাসটা তাজা মনে হইতেছে, কিন্তু দামটা একটু বেশি মনে হইতেছে। এটা তাজা লরে মাছ, কাঁকড়া মাছ। তারা খাওয়ানোর জন্য আগ্রহ দেখাচ্ছে। দেখেন বিশাল বিশাল মাছ। এদিকে আসেন না, কথা শুনে ভাই। একটা মাছ দেখছেন, বিশাল মাছ। এগুলো এখানে অর্ডার দিয়ে খাওয়া যায়। ভাইয়া দেখেন না ভাইয়া, কিন্তু এখান থেকে খাওয়ার আগে একটু সাবধানে খাইতে হবে। সাবধান না হইলে আবার ঠকাই দিতে পারে। আচ্ছা তাহলে চলে আসেন কালকে জানা। তিনটা কি আড়াই দে তাজা মাছ মানে ধইরা নিয়ে আসছে সাগর থেকে, এখানে আয়না বাইদা রাখছে। বিশাল মাছ। এগুলোর পিস কত করে পড়বে? পার কেজি 3000 করে। পার কেজি 3000। দামটা একটু বেশি হয়ে গেল না? 3000। লবস্টার দাম এটাই 3000-2500। 2500 টাকা করে স্যার ছোটগুলো। এগুলো ছোটটা। পার কেজি 2500 টাকা। আর অক্টোপাস কত করে কেজি? সাইজের প্রাইস। সাইজ প্রাইস। আচ্ছা, কেজি হয় না? কেজি হয় 1800 করে কেজি। 1800। অক্টোপাস একটু কম আছে। অক্টোপাস একটু কম আছে, কিন্তু আপনার যেটাকে বলে, আমরা যেটাকে বাংলায় বলি চিংড়ি মাছ, ওইটার দামটা একটু বেশি আর কি। এখানে ডানে বামে শুধু এই দোকানগুলোই দেখতে পাওয়া যায়। একটু বুঝে শুনে না নিলে আপনাকে যে কোনো মুহূর্তে ঠকায় ফেলাবে। তো আপনি যেটা মেপে নেবেন সেই মাছটাই আবার আপনি ভালোভাবে বুঝে শুনে ফ্রাই করে আপনার কাছে বৈশা দিতে বলবেন, তাইলে আর ঠকাইতে পারবে না। এখানে অনেক দোকান আছে, অনেক দোকান আছে, এই সাইডে একদম দোকানে ভরা। আচ্ছা, আমরা আসছি মূলত ঢাকা নবাবী রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ এই রেস্টুরেন্টের ভিতরে। নল্লি নেহারি, হ্যাঁ, সাথে নান রুটি দেখাই। খাইবেন না ভাত খাইবেন? নল্লি নেহারি, নান রুটি। আমরা আসলে অনেক ক্লান্ত বলতে পারেন, এর জন্য আসলে বিশেষ করে আমরা একটু নাড়াচাড়া করতে চাচ্ছি না, সহজে শর্টকাটে খাইতে চাচ্ছি সবাই। আজকের ভিডিওটা কেমন হচ্ছে জানি না, তবে আমরা একটু ক্লান্ত, কারণ 17 ঘন্টা একটানা জার্নি করা গাড়ির ভিতরে খুবই কঠিন একটা বিষয়। আর ঢাকা শহর থেকে বের হয়ে বাংলাদেশের ভিতরে, রাস্তার ভিতরে আর কি। আমাদেরকে ফাহিম ভাই বেড়ে দিচ্ছে। ফাহিম ভাই যেহেতু আমাদের গ্রুপের মুরব্বী, তো সে আমাদেরকে বেড়ে দিচ্ছে। হ্যাঁ, ভর্তা ভাজি আছে, আর এদিকে এই যে সালাদ টালাদ আছে, আর হলো কালা ভুনা। আমরা আপাতত এইটাই বেড়ে নিতে চাচ্ছি, মানে আমরা খেয়ে নিতে চাচ্ছি শর্টকাটে। কারণ ফাহিম ভাই আমাদেরকে বলছিল যে আমরা যদি নেহারি কথা বলছিলেন না, নেহারি ওই জিনিসটা যদি খাই তাহলে ভালো হবে, কিন্তু আজকে আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত, এর জন্য কালা ভুনা দিয়ে সেরে নিতে চাচ্ছি। সাথে যেহেতু ভাজি ভর্তা আছে, এখানে প্যাকেজ, এই প্যাকেজটার দাম হচ্ছে কত? 300 টাকা, মাত্র 300 টাকা। রবিন ভাই তার খুবই মন খারাপ, সে খুবই ক্লান্ত, সে খুবই আপসেট। এই 17 ঘন্টায় সে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, এখন খাইতে বসছে। বলতেছেন যে মনে হয় যে আমি আপনাকে জোর করে বলে দিচ্ছি, আমি তো অবশ্যই পরিশ্রম করছি। না, সে পরিশ্রম করছে না, আমরা তো পরিশ্রমের কারণেই এই খাবার খাইয়া তারপরে তাড়াতাড়ি যে ঘুমাবো নিয়ে করছি, তাই না? তো আমরা ইনশাল্লাহ আগামীকালকে ভালো কিছু ট্রাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ওনার একটু পর পর মহিলা মানুষের মতন মুড সুইং করে, স্টার জলসা জীবাঙ্গর মতন মুড সুইং করে। একটু এই বলে এই জায়গায় খাইতে যাবে, একটু না। পরে বলে আরেক জায়গায় যাবে। বলার তো কারণ আছে, কারণ আমরা তো আসছি একটু খাইতে। এখন এই যে সে বললো যে ভাই ভাল লাগতেছে না, হাঁটতে ইচ্ছা করতেছেন না, তো এর জন্য ফাহিম ভাইও তেমন একটা লড়াচড়া করতে চায় না। একটা জিনিস চিন্তা করে দেয়। আমি ভাবলাম যে তাদের উপরেই আমি বলছি ডিসিশন। আমি তো আমাকে একটু বলতে আমার দেন। অনেক এনার্জি আর কি, আমার অনেক এনার্জি, এটা বলতেছি। ইনশাল্লাহ আপনারাও বেড়া মানুষের মধ্যে একটা লাইক দিয়েন। তো অলরেডি আমরা বাসায় চলে আসলাম। এখন হচ্ছে বাসায় চলে আসলাম। আচ্ছা বলেন, পরে পরে আর কিছুই করার নাই, এখন ঘুমাইতে হবে আমাদের সবার মিলে। আপনি বলে দেন। পুরো পাগল বানায় ফেলছে ভাই, একটু অফ করেন না ক্যামেরাটা। কি কি শুরু করছেন? আমরা তো এই জায়গায় চিল করতে আসছি কক্সবাজার, একটু আড্ডা দিব, কথা বলবো। আপনি তখন থেকে একবার হচ্ছে ফুড রিভিউ করে, মানে একবার হচ্ছে মানে স্টার জলসার মতন এইটা আমারে কিছুই বলতে দেয় না, সেই বলতে না, না, আছে। আপনি তো মানে কি আমাদের বলতে উপরে- দিছি, বলেন। আমি একটু বলি ভাই, উনি আমাদের উপরে কি টর্চার করছে। আপনি কি agree? তো এখন ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আসছি, এখন রিল্যাক্স একটা ঘুম দেবো, কারণ চোখ টোক এমনি বুঝে আসতেছে। আর আজকে বেশি একটা কিছু দেখাইতে পারলাম না, Video ইনশাল্লাহ edit করবে। আগামী ব্লকে আপনাদেরকে দেখাবো একদম সুন্দর দৃশ্য এবং এই কক্সবাজারের আসল সৌন্দর্য। তো আগামী ব্লগটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এইখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটু পর্বে। দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ওকে, রবিন ভাইয়ের আইডিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো। পারলে একটু কষ্ট করে তার আইডিতে গিয়ে এই প্রথম পর্বটা, মানে আমি তো এটা আপনাদেরকে দেখাই না কতটা কষ্ট করে আসছি, এই ভিডিওটা রবিন ভাইয়ের ব্লকে পেয়ে যাবেন যে আমরা কতটা কষ্ট করে আসছি সারা রাত্রে। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে রাখছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।